ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একাদশ শ্রেণী সেমিস্টার 1 বিষয় রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় 1 ও অধ্যায় 2। তো আজ আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান, ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞান। তো আজকেও আমরা এই রাষ্ট্রবিজ্ঞানের নিয়ে কিছু প্রশ্ন আলোচনা করব, যেটা ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর অধ্যায় রাষ্ট্রের। তো 1 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের মূল উপাদান কয়টি? 4টি। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের প্রাণ বলা হয় কাকে? সার্বভৌমত্বকে। তো 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের ধারণার উৎপত্তি কোথায়? তো উত্তর হবে প্রাচীন গ্রীসে। 4 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের ভৌগোলিক সীমানা বলতে কি বোঝায়? উত্তর হবে নির্দিষ্ট ভূখণ্ড। তো 5 নম্বর প্রশ্ন, ম্যান দ্য পলিটিক্যাল অ্যানিমেল উক্তিটি কার? উক্তিটি হচ্ছে অ্যারিস্টটলের। তো 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য কী? উত্তর হবে রাষ্ট্র স্থায়ী আর সরকার অস্থায়ী। তো 7 নম্বর প্রশ্ন, সমাজ যুক্তিতত্ত্বের প্রবক্তা কারা? উত্তর হবে হবস এবং লক এবং রুশো। তো 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্রীয় প্রধান উদ্দেশ্য কী? উত্তর হবে জনকল্যাণ। তো 9 নম্বর প্রশ্ন, রাষ্ট্রীয় মৌলিক বৈশিষ্ট্য কয়টি? উত্তর হবে 4টি। 10 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের জনককে? অ্যারিস্টটল। উত্তর। তো 11 নম্বর প্রশ্ন, শাসক ও শাসিত সম্পর্ক কোথায় বিদ্যমান? উত্তর হবে রাষ্ট্র। তো 12 নম্বর প্রশ্ন, শক্তির প্রয়োগ কোথায় পরিহার্য? উত্তর হবে রাষ্ট্রে। 13 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের ধারণায় আধুনিক রূপ কবে গড়ে ওঠে? উত্তর হবে 16 শতকে। তো 14 নম্বর প্রশ্ন, জনগণে কাদের বলে? তো উত্তর হবে রাষ্ট্রের নাগরিকদের। তো 15 নম্বর প্রশ্ন, রাষ্ট্র শব্দটি এসেছে কোন ভাষা থেকে? উত্তর হবে লাতিন ভাষা থেকে। 16 নম্বর প্রশ্ন, সার্বভৌমত্ব বলতে কি বোঝায়? উত্তর হবে সর্বোচ্চ ক্ষমতা। তো 17 নম্বর প্রশ্ন, সার্বভৌমত্বের আধুনিক ধারণার প্রবক্তাকে? উত্তর হবে জে ব্যাডা। 18 নম্বর প্রশ্ন, জনসাধারণ বলতে কি বোঝায়? নাগরিক। তো 19 নম্বর প্রশ্ন, সরকার কি? উত্তর হবে রাষ্ট্র প্রচলনকারী প্রতিষ্ঠান। তো 20 নম্বর প্রশ্ন, রাষ্ট্র ছাড়া মানুষের পূর্ণ বিকাশ সম্ভব কি না? কি? তো উত্তর হবে না। তো রাষ্ট্রবিজ্ঞানেরই 2 নম্বর অধ্যায় সংবিধান। তো 2 নম্বর অধ্যায়ের 21 নম্বর যে প্রশ্নটা আছে, সংবিধান কি? রাষ্ট্র পরিচালনার মূল আইন। 22 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে দীর্ঘ লিখিত সংবিধান কোন দেশের? উত্তর হবে ভারতের। তো 23 নম্বর প্রশ্ন, সংবিধানকে পলিটিক্যাল ডকুমেন্ট কে বলেছেন? উত্তর হবে লর্ড বার্কস। তো 24 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? উত্তর হবে 1950 সালের 26শে জানুয়ারি। 25 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান প্রণয়নকারী সংস্থা কোনটা? উত্তর হবে গণপরিষদ। তো 26 নম্বর প্রশ্ন, গণপরিষদ কবে গঠিত হয়? উত্তর হবে 1946 সালে। 27 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। তো 28 নম্বর প্রশ্ন, সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। তো 29 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে সংবিধান কেন প্রয়োজন? উত্তর হবে রাষ্ট্র পরিচালনার জন্য। তো 30 নম্বর প্রশ্ন, সংবিধান কয় প্রকার? উত্তর হবে 2 প্রকার। 2 প্রকারের মধ্যে একটা হচ্ছে লিখিত এবং দ্বিতীয়টা হচ্ছে অলিখিত। তো 31 নম্বর প্রশ্ন, অলিখিত সংবিধানের উদাহরণ কোন দেশে? উত্তর হবে ব্রিটেন। তো 32 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কোন ধরনের? উত্তর হবে লিখিত। 33 নম্বর প্রশ্ন, সংবিধানের ভূমিকা অংশকে কি বলে? উত্তর হবে প্রস্তাবনা। তো 34 নম্বর প্রশ্ন, প্রস্তাবনা প্রথম শব্দ কি? তো উত্তর হবে আমরা ভারতবর্ষের জনগণ। তো 35 নম্বর প্রশ্ন, প্রস্তাবনায় কয়টি মূল আদর্শ উল্লেখ আছে? উত্তর হবে 4টি। তো 36 নম্বর প্রশ্ন, বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা কার? উত্তর হবে সুপ্রিম কোর্টের। তো 37 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কাকে কেন্দ্র করে গড়ে উঠেছে? উত্তর হবে গণতন্ত্রকে। তো 38 নম্বর প্রশ্ন, সংবিধানের ধারা কয়টি? উত্তর হবে 484টি। তো 39 নম্বর প্রশ্ন, সংবিধান প্রণয়নের মোট কতজন সদস্য ছিলেন? উত্তর হবে 389 জন। তো 40 নম্বর প্রশ্ন, সংবিধান সভার প্রথম বৈঠক কোথায় হয়েছিল? উত্তর হবে দিল্লিতে। তো আজ এই রাষ্ট্রবিজ্ঞানের এতটুকুই, এই 40টাই প্রশ্ন তোমরা খুব ভালোভাবে পড়বে এবং ভালোভাবে মুখস্থ করবে। এবং অডিওতে যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা ভালোভাবে যে আমরা স্ক্রিপ্টগুলো ছবিতে দেবো সেগুলো একটু দেখে নেবে। তো আজ এই পর্যন্তই।